এই যে আজকে এই ইসলাম ধর্মটাকে দেখেন কোথায় নিয়ে গেছে, যেখানে ইহুদি নাসারা ব্রিটিশ 52-এর আন্দোলন, দেশভাগের আন্দোলন বা 71-এর আন্দোলন, কেউ একটা মাজারে হাত দেয় নাই, কোরআন শরীফ পড়ায় নাই। আর আজকে আমরা ধার্মিকরা দেখেন কোরআন পড়াচ্ছি, মাজার কবর ভাঙতেছি। তাইলে আমাদের নৈতিকতা, আমাদের মন মাইন্ড কোথায় গেছে? এটা সুন্দর অনুষ্ঠান আসান মিদ্যা করতেছে, সহ্য হচ্ছে না। এ বেটা খিচুড়ি পাক কইরা একটু সবাই রে মিলা একটা অনুষ্ঠান করতেছে, এটা আমাদের অনেকেরই সহ্য হচ্ছে না। কেন আজকে এই ফিতনা ফেসাদ আমাদের অন্তরে? কেন? আমাদেরকে যারা আপডেট করতেছে, যারা আমাদেরকে বয়ান শুনাইতেছে, তারা শুধু হিংসা নিন্দা শিখায়, ভালোবাসা শিখায় না। ওদের অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমি আপনি গেলে ওখানে সেটিং হতে পারবেন না। মরুভূমিতে মানুষ থাকে, ওদের শরীরের সাথে সেটা মানাই গেছে। অনেক ব্যাকওয়ার্ড প্লেস আপনারা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো এসে অনেক শান্তি পাইছি, ভালো লাগছে। আপনাদের হযরত ইমাম সাহেব শিহাবুদ্দিন সরকার, ওর মাধ্যমে আপনাদের মাঝে আসছি। আপনাদের আসান মিদ্যা এবং আজকের মাহফিলে আওলাদে পাক বকুল, অনেক ভালো লাগছে ওনাদের সাথে কথাবার্তা বলে। নাম জানা অজানা অনেকেই আসছেন। আপনাদের কাছে পায়ে হাত রেখে ক্ষমা প্রার্থী। আসলে অনেকের কথা আছে, কথা মধ্যে, ভাষার মধ্যে কর্কশতা আছে। একই কথা, তুমি কেমন আছো, তুই কেমন আছো, কথা কিন্তু একটাই, কেমন আছো, তুই কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কথা একটা না। তো যারা ভালোবাসবে তারা ওই মিষ্টি করে বললেও যে আদরটা করবে, কেমন আছো বললো ওই আদরটাই করবে, কেন ভালোবাসে। আর যারা ভালোবাসবে না, ওদেরকে কেমন আছো মধুর করি বললো ওরা ভালোবাসবে না। তা আমার কথাগুলো কারো কাছে ওই কেমন আছো হইয়া যায়, বুঝছেন? কিন্তু যদি এই কোরআনটা যদি হইয়া থাকে, এই হাদিসটা হইয়া থাকে, তাইলে আমি গোলাম মঈনুদ্দিনের ফাল্টানো পৃথিবী ঠেল্লা ফেলাই দিতে পারবো, কিন্তু আমার কথা ঠেল্লা ফেলাইতে পারতো যদি কোরআন এটা হয়। আর যদি ওদের বানানো কোরআন হয়, এখন তো ওদের বানানো কোরআন হইয়া গেছে, তাইলে কিন্তু ঠেল্লা ফেলাই দিতে পারবো। তো ওই জায়গা না, কথা হলো আপনারা একটা সুন্দর পরিবেশ দিছেন, দুইটা কথা বলতে পারছি, শান্তি পাইছি, বা আপনারা সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন, ধৈর্য ধারণ করছেন। কষ্ট ফেলেও যাক, লোকটা আসছে কুমিল্লা নাঙ্গলকোট থেকে, পাগলের পাগলামি কইরা যাক, মেহমান হিসেবে অনেকে ধৈর্য ধারণ করে নিছেন, ধন্যবাদ। আমি আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আমাদের এই ধর্মটার ভিতরে, মানব জাতির ভিতরে যারা বিশৃঙ্খলতা করতেছে, যারা অশান্তি সৃষ্টি করতেছে, তারা যেই ধর্মেরই হোক, যেই দলেরই হোক, তারা সন্ত্রাস। তারা কি সন্ত্রাস? তাদের কোনো দল নাই, তারা কোনো মানুষের কাতারে পড়ে না। আমরা সবাই মানুষ, সবাই এই মাটির উপরে হাঁটতেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই দল ওই দল, সবাই তো এই মাটির উপরে হাঁটে না, অন্য কিছু। তাই আমরা সবাই মাটি হয়ে যাই, দেখবেন এই সংসারে শান্তি আসবে। তো ওলি আল্লাহর মহব্বত রাখবেন, মহব্বতের বাজারে আমার বন্ধুরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে পিছে। যারা মাওলার প্রেমিক হয়ে যাবে, ওদের কাছে কোনো দোষ নাই। এই যে আজকে এই ইসলাম ধর্মটাকে দেখেন কোথায় নিয়ে গেছে, যেখানে ইহুদি নাসারা ব্রিটিশ 52-এর আন্দোলন, দেশভাগের আন্দোলন বা 71-এর আন্দোলন, কেউ একটা মাজারে হাত দেয় নাই, কোরআন শরীফ পড়ায় নাই। আর আজকে আমরা ধার্মিকরা দেখেন কোরআন পড়াচ্ছি, মাজার কবর ভাঙতেছি। তাইলে আমাদের নৈতিকতা, আমাদের মন মাইন্ড কোথায় গেছে?
এটা সুন্দর অনুষ্ঠান আসান মিদ্যা করতেছে, সহ্য হচ্ছে না। হে বেটা খিচুড়ি পাক করে একটু সবাই রে মিলা একটা অনুষ্ঠান করতেছে, এটা আমাদের অনেকেরই সহ্য হচ্ছে না। কেন আজকে এই ফেতনা ফেসাদ আমাদের অন্তরে? কেন? আমাদেরকে যারা আপডেট করতেছে, যারা আমাদেরকে বয়ান শুনাইতেছে, তারা শুধু হিংসা নিন্দা শিখায়, ভালোবাসা শিখায় না। তো যাই হোক, কথা আর বাড়াইলাম না। সূরা নূরের মধ্যে আসছে, সূরা ইয়াসিনের মধ্যে আসছে, কাল কিয়ামত দিবসে এই বাতি, এই প্যান্ডেল, এই হারমোনিয়াম, এই ঢোল সাক্ষী দিবে। এই ঢোল দিয়ে আপনি কি জিকির করছেন না শয়তানি করছেন, ঢোলের মুখ খুলে যাবে। এই মাইকে সামনে যে আপনি কথা বলতেছেন, আপনার উদ্দেশ্য কি ছিল, এই মাইকের মুখ খুলে যাবে। তাই আমরা যারা এখানে আছি, যেই কোনো জিনিসকে যদি পজিটিভ ভাবে চিন্তা করেন, দেখবেন এখানে আর কোনো সমস্যা থাকে না। আর নেগেটিভ চিন্তা করলেই আপনার সমস্যা হবে। তো দুই একটি কালাম করি, অনেক দূর তো, এই জন্য আমার সেট আপটা আনতে কমপক্ষে একটা হাইস নিয়ে যদি এখানে আসি, কমপক্ষে 15,000 হইতে 12-13,000 টাকা বাড়াই নিয়ে যাবে। আজকে আমরা 7-8 জন লোক আসছি মোট। সেই মনে করেন বাসে আসছি, ভাঙ্গি ভেঙ্গি আসছি, তারপর অনেক টাকা গেছে। এইখান থেকে আপনার গাবতলি থেকে এই বরঙ্গাইল পর্যন্ত একজন 150 টাকা করে, তাইলে এবার হিসাব করেন 8 জন মানুষ। তারপরও সেট আপ নিয়ে আসি নাই, ডুলি ভাই পাইছি, মাশাআল্লাহ, যাই পারেন, কোনো সমস্যা নাই, চালাই নেন, দয়ালে চালাইবো। আমি আপনি হইলাম ফুতুল, দরদি একটু হেল্প করো। হ্যাঁ, তো যাক, বকুল বাবাজির কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আজকের মাহফিল যিনি আয়োজন করেছেন আহসান মিদ্দা, ওনার চরণে ভক্তি রেখে আমার পাশে বসে আছেন শাহ সুফি মঈনুল কবির, ওনার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আসলে ওনার থেকে অনেক কিছু শিখি। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখা যায় বাবা, যদি শিখার আগ্রহ থাকে। তো দরদির থেকে অনেক কিছু শিখি, জানি দরদি আসলে অনেকেই, আসলে আমাকে অনেকেই জানি না কোন মোহাব্বতে, কোন ভালোবাসায়, কিছু লোক মারতে ঘুরে আর কিছু লোক আমার একটু জাগা দিতে, একটু খাওয়াইতে ঘুরে। মানে আমার ভিতর কি আছে আসলে আমি এটাই বুঝি না। আমি মনে করি যে আমার মতন বন্ড টাউট ফতারক পৃথিবীতে আরেকটা নাই, কিন্তু তারপরও কিছু লোক মারতে ঘুরে আর কিছু লোক বাঁচাইতে ঘুরে, এটাই বুঝি না।